আসসালামু আলাইকুম। ২০২৩ সালে ডিসেম্বর মাসে ফুলুশিতে যারা আবেদন করে নুলুস্তা পাইছেন, সঠিক নুলুস্তা, এবং ২০২৪ সালেও সেম ফুলুশিতে আবেদন করে সঠিক নুলুস্তা পাইছেন, সেই নুলুস্তা দিয়ে এখনো পর্যন্ত আপনারা ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি। এই অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়া নিয়ে বাংলাদেশে পররাষ্ট্র সচিব এবং ইটালির রাষ্ট্রদূত কি আলোচনা করছে, আর আমাদের সমাবেশ নিয়ে কি আলোচনা হয়েছে, তাদের দুইজনের মধ্যে বাংলাদেশের জন্য আপকামিং কি ভালো সুখবর আসতে যাচ্ছে, এই সব কিছু নিয়ে আজকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন এবং দেখার পরে একটি লাইক করবেন, সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন। বন্ধুরা, ইতালির রাষ্ট্রদূত এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্র সচিব তারা 2 দিন আগে একটা সৌজন্য সাক্ষাৎকার করছেন। সেই সাক্ষাৎকারে তারা কি আলোচনা করছে কি না করছে সেটা পররাষ্ট্র সচিব আবার সংবাদ সম্মেলনে সেটা জানাইছে পাবলিকের। তো তারা সেখানে আলোচনা করছে বাংলাদেশে দেখা যাচ্ছে একটা মহা সংকট চলতেছে ইতালির ভিসা নিয়ে। যারা ২০২৩ সালের আবেদন করছিলেন, সঠিক নুলুস্তা আছে, তারাও ভিসা পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছে না। তারপরে ২০২৪ সালে ফুলুশিতে আবারও আবেদন করে তাদেরও একই অবস্থা। মানে ভিসার নিয়ে খুব একটা জটিলতা। তো সেই সব নিয়ে তার আলোচনা করছে। আলোচনা করার পরে সেখানে আমাদের পররাষ্ট্র সচিব এটাও সাধুবাদ জানাচ্ছে যারা আন্দোলন করছিল, যারা এই ৯ তারিখে ভিএফএস গ্লোবাল বা ইটালি এম্বাসির সামনে সমাবেশ করছিল, তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সেখানেও তারা একটা সমাবেশ করছিল। তো সেখানে পররাষ্ট্র সচিব সাধুবাদ জানাইছে যে এই আন্দোলনের ফলে বিষয়টা পুরো বাংলাদেশ ব্যাপী একটা তোলপাড় চলতেছে, বা এই বিষয়টা নিয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেবও যুক্তরাষ্ট্রের সাথে সহ আরো বিভিন্ন ইউরোপের যে কোনো দেশ আছে সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবে, বিশেষ করে এই প্রবাসীদের জন্য, যারা ভিসা সম্পর্কে বা যারা শ্রমিক কেনাবেচা করে তাদের সম্পর্কে, মানে বাংলাদেশ থেকে যাদের কম বাজেটে বিশ্বের যে কোনো দেশে যাইতে পারে বা তাদের একটা ভালো কাজ করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা তারা করবে। এবং ইতালির রাষ্ট্রদূত সেখানে একটা কথা বলছে, যে ইতালির রাষ্ট্রদূত বলছে যে বাংলাদেশে আন্দোলন হওয়ার পরে সে রাষ্ট্রদূত ইতালির প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে, কথা বলার পরে তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জন্য, শুধুমাত্র বাংলাদেশের জন্য তারা একটা স্পেশাল ট্রান্সপোর্ট তৈরি করবে। হ্যাঁ ঠিক আছে, সেখানে শুধুমাত্র বাংলাদেশের শ্রমিকের নিয়ে যাওয়া হবে, বা তাদের এই সমস্যা যতগুলো আছে এগুলো সব সমাধান করা হবে। তো এতটুকু আশ্বাস তারা দিয়েছে, ইতালি যে রাষ্ট্রদূত এতটুকু আশ্বাস দিয়েছে, আর এই আশ্বাসটা কিন্তু সে নিজে দেয় নাই। অবশ্যই তারা ইতালি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে, কথা বলার পরে সে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে সে মিটিং এ বসছে। তো সবকিছু ফাইনাল হয়ে আমার যা মনে হয়, মানে পররাষ্ট্র সচিব যে আরেকটা কথা বলছে, যে সে নির্ধারিত কোনো টাইম দেয় নাই, কিন্তু যত সম্ভব সে নিজেই বলছে যত সম্ভব যত তাড়াতাড়ি হোক ইতালির ভিসা যত ত্রুটি যত সমস্যা আছে সবকিছু সমাধান করার চেষ্টা তারা করবে ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, ধৈর্য তো 1 বছর ধরে দেখছেন, আর মাত্র 2-3টা মাস অপেক্ষা করেন, 3 মাসও লাগবে না আমার যা মনে হয়। নভেম্বরের মধ্যে একটা সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে। তারপরেও যদিও কিছু বাকি থাকে ডিসেম্বর পর্যন্ত, তারা জানুয়ারি পর্যন্ত টাইম নিয়েছিল, তো এতদিন পর্যন্ত লাগবে না যদি তারা সফলভাবে চেষ্টা করে যায়। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে এতটুকু মূল্যবান মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন, এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।